আজকে আর্টিসমেন্সের রান্নাঘরে তৈরি হবে ভেজ রেসিপি, যা ফুলকপি দিয়েই করা হবে। তো আমার কাছে রয়েছে ফুলকপি, রয়েছে টমেটোর পিউরি, রয়েছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, এদিকে রয়েছে দই ও কাজু বাদামের পিউরি, এদিকে রয়েছে কুচো পেঁয়াজ, এদিকে কিছুটা কাজু বাদাম। তো এই রান্নাটা পুরোটা দেখুন। রান্নার নাম কিন্তু দেয়া হয়েছে শাহি ফুলকপি। তো আর্টিসমেন্সের রান্নাঘরে আজকে হচ্ছে শাহি ফুলকপি করবার জন্য কিন্তু লাগবে পেঁয়াজ, যথেষ্ট পরিমাণে, বেশ পরিমাণে পেঁয়াজ লাগবে। পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজটা যতটা পরিমাণ আমি কড়াইয়ে মানে ভাজবার সময় প্রথমে দেব, তো ঠিক ততটা পরিমাণ কিন্তু আমাকে পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। তো সেই কাজটা চলছে, বেরেস্তা করতে অনেকটা সময় লাগে, তাই আমি অনেকটা আগেই আমি চাপিয়ে দিয়েছি। সাদা তেল আমি কড়াইয়ে দেব, ততটা পরিমাণে একটু ঘি দেব। এদিকে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে ভালো করে আস্তে করে মানে ধিমা আছে ভেজে নিতে হবে, একদম ব্রাউন করে, মানে ডট ব্রাউন করে ভেজে নিতে হবে। ফোড়ন হিসেবে আমি তেজপাতাটাই ইউজ করব। তো আমার কাছে কিছুটা কাজু বাদাম ভেঙে রাখা আছে আধা, তো সেটাও আমি তেলের মধ্যে দিয়ে নেব। সেটাকে তেলের মধ্যে দিয়ে একটু রোস্ট করে নেব। হালকা বাদামি হয়েছে, তো এবার পেঁয়াজটুকু দিয়ে দেব। এই পেঁয়াজটাকে মানে পুরো ভাজতে হবে না, এই পেঁয়াজটা হালকা ভাজা হবে, মানে হালকা ব্রাউন হবে, তখনই তারপরে প্রসেসগুলো আমাকে করতে হবে। যদি কন্টেন্ট পছন্দ হয়, আপনাদের মতামতগুলো কমেন্টে জানান এবং ফলো করে দিন, লাইক করে দিন এবং বেল বাটনটাতে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমরা যে কোনো কন্টেন্ট আপলোড করি সেই কন্টেন্টটা যেন আপনাদের কাছে তার নোটিফিকেশনটা চলে যায়। কাঁচা লঙ্কা ও আদার পেস্ট সেটা আমি দিয়ে নেব। আমার কাছে রয়েছে দই ও কাজু বাদামের পিউরি, মানে দই ও কাজু বাদামটাকে আমি একসঙ্গে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, মানে ঘুরিয়ে নিয়েছি, সেইটা আমি ইউজ করলাম। টমেটোর পিউরিটা, তো টমেটোর পিউরিটাও আমি দিয়ে নিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা যারা শুকনো লঙ্কা খেতে অভ্যস্ত তারা অবশ্যই শুকনো লঙ্কা ইউজ করবেন, কিন্তু আমি শুকনো লঙ্কার বদলে আমি এখানে টমেটোর পিউরি যেটা দিয়েছি সেটাতেই আমার তরকারিটা বা শাহি ফুলকপি কালারটা খুব ভালোই হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। নুন দেব, পরে আমি নুনটা টেস্ট করে তারপর আমি অ্যাড করব। ভালো করে ছেঁকে নেব। ছেঁকে এই বাটিটার মধ্যে তুলে রাখবো। ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, একদম ডার্ক ব্রাউন। সাবধানে কপিগুলোকে ভাজবো। অন্যদিকে গ্রেভিটাকেও আমাকে বারে বারে দেখে নিতে হবে। তুলে নিয়ে পাশেই কড়াইয়ে দিয়ে দেবো। তো ফুলকপির মধ্যে জল দিয়ে দিয়েছি। ফুলকপির মধ্যে জল দেওয়ার পরে, জল অ্যাড করবার পরে আমি নুনটাও দেখে নেব এবং এটাকে আমি 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি ফোটাবো, যতক্ষণ না বুঝবো যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো শাহি ফুলকপি টক বক করে ফুটছে,
আর একটুখানি অপেক্ষা, তাহলেই শাহী ফুলকপি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। এখন আমাকে দিতে হবে পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো, যেটা আমি এখনই দিয়ে নেব। তো এই গরম মশলা আমার বাড়িতেই বানানো। আপনারা গরম মশলা কি করে বানাবেন তার লিঙ্কটা অবশ্যই আমরা দিয়ে রাখবো, এবং আপনারা যদি আমাদের পেজ এবং চ্যানেলটাকে ভালো করে ফলো করেন তাহলে এই গরম মশলা কি করে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন সেইটাও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেই ভিডিওটা পারলে দেখতে পারেন। শাহী ফুলকপি একদম তৈরি হয়ে গিয়েছে, টকবক করে ফুটছে, কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি অবস্থায় রয়েছে। তো গ্রেভি মোটামুটি একদম ঠিকঠাক। তো আমি বলতে বলতে আরো টেনে যাবে, তো আমি একটুখানি নাড়িয়েও দেখিয়ে নিলাম আপনাদেরকে। তো একদম কপি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমাকে লাস্টে যা করতে হবে সেটা হচ্ছে আমাকে দিতে হবে পেঁয়াজের বেরেস্তাটা, তো সেটা আমি দেব। তো শাহী ফুলকপি একদম রেডি। ওপর দিয়ে আমি বেরেস্তাটা দেব। বেরেস্তাটা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে নেব, যেটাকে আমি যে পেঁয়াজগুলোকে আমি ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, তো বেরেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে একটুখানি মিলিয়ে নেব, একটুখানি মিলিয়ে নেব। এবং আমি জানি যারা খাবে তারা অসাধারণ প্রশংসা করবে। তো আপনারাও যারা আর্টিসেন্সের এই কন্টেন্ট দেখলেন, আপনারাও বাড়িতে তৈরি করুন, ভালো লাগলে কমেন্ট করুন, এবং আমরা ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে মোটিভেট করুন।